আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এমন আয়নাঘর ও জাহান্নাম নেই যেখানে হাসিনার মতো পাপিষ্ঠকে রাখা যায়, বলছেন মাসুদ সাইদি। এদিকে আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে, বলছেন ফারুক। জানাবো তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছি, বলছেন মির্জা ফখরুল। ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিহাস সৃষ্টি করতে চাই, জামায়াত চলছে দুই ধরনের প্রস্তুতি। এবং সর্বশেষ জানাবো ইসকনের ব্যানারে আওয়ামী লীগ আইনজীবী সাইফুলকে হত্যা করেছে, বলছেন সাকি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এমন আয়নাঘর ও জাহান্নাম নেই যেখানে হাসিনার মতো পাপিষ্ঠকে রাখা যায়, বলছেন মাসুদ সাইদি। বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত পিরোজপুর ১ আসনের প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে শেখ মুজিবকে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসানো হবে এমন উদ্দেশ্য ছিল না, বরং বাংলার মানুষের উদ্দেশ্য ছিল শোষণ ও নির্যাতনের হাত থেকে মুক্তি। তারা ভেবেছিল একটি শোষণ বঞ্চনামুক্ত বৈষম্যহীন রাষ্ট্র পাবে, কিন্তু দেশ স্বাধীনের পর দেখা গেল বাংলাদেশ দুর্ভিক্ষে ভাসছে এবং বাংলার মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আর শেখ সাহেবের সন্তানরা সোনার মুকুট পরে বিয়ে করেছেন। মাসুদ সাইদি বলেন, বাংলার মানুষ দেখেছে কিভাবে শেখ সাহেবের সন্তানেরা ব্যাংকগুলো লুট করেছেন। বিরোধীর মতো প্রায় ৩০,০০০ নেতাকর্মীকে তৎকালীন সরকার হত্যা করেছে। বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে তারা। মাত্র ৪টি পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল তারা। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের ভেতরে একটি কোরআনের আয়াত ছিল, সেই আয়াতটুকু তারা সহ্য করতে পারে নাই, তারা সেটা মুছে ফেলে দিয়েছে। কবি নজরুল কলেজের নাম ছিল নজরুল ইসলাম, সেই ইসলামটুকুও তারা মুছে দিয়েছে। তিনি বলেন, সম্প্রতি আমরা জানতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। শেখ মুজিব মুসলিম শব্দটুকু সহ্য করতে পারেননি, তারা মুসলিম শব্দটুকু মুছে দিয়েছেন। তাহলে কি ৭১ সালে বাংলার মানুষ যুদ্ধ করেছিল ইসলাম মুছে ফেলার জন্য? কিন্তু পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে ইসলাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল তারা। তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে ১৯৮১ সালে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে, বলছেন ফারুক। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে। তারা ফেলানি হত্যার বিচার করতে পারেনি, পানির ন্যায্য হিসেবে আনতে পারেনি, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি। জয়নুল আবেদীন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, যারা ভারতের দালাল তাদেরকে শক্ত হতে দমন করতে হবে, এটি এই দেশের জনগণের দাবি। তিনি বলেন, অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে অরাজকতা চলানোর চেষ্টা করছে। এদিকে রুখে দাঁড়ানোর জন্য জনপ্রতিনিধি সরকার প্রকার এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে দমন করতে হবে। কারো দিকে না তাকিয়ে বাংলাদেশের 18টি জনগণের দিকে তাকিয়ে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। তিনি আরো বলেন, যারা শেখ হাসিনার দোসর ছিল তারাই তাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে। তারা দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে। তারা বিভিন্ন সময় ছাত্রলীগ যুবলীগ রিকশাওয়ালা হয়ে আসছে, আবার শুনি সচিবালয় আওয়ামী লীগের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে ফারুক বলেন, যারা আওয়ামী লীগের দোসর ছিল, বাকশাল কায়েম করতে চেয়েছিল, ব্যাংক লুট করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা সরকার, এখানে কেন অ্যাডভোকেটকে মারতে হবে? এখানে কেন অ্যাডভোকেটকে মরতে হবে? এখন কেন ডিমের সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়নি? কেন পেঁয়াজের সিন্ডিকেট সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই সিন্ডিকেট গুলো আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? এগুলো দেশের মানুষ বলা শুরু করেছে। এগুলো আপনার সরকারের দুর্বলতা হওয়া উচিত নয়। আপনি কোনো দলের সরকার নন, কোনো চোখের দিকে তাকিয়ে নয়। দেশের জনগণের কথা চিন্তা করে আপনার কাজ করতে হবে। দেশের জনগণ আপনার সঙ্গে আছে, আপনার কোনো ভয় নেই। তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছে, বলছেন মির্জা ফখরুল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাবে, সেভাবে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। 2 সপ্তাহ পর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতির মধ্যেই লন্ডনে এই সফরে গেলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব দেশে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন বলে জানানো গেছে। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে। এছাড়া খালেদা জিয়ার ওমরা করার জন্য সৌদি আরব যেতে পারেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিহাস সৃষ্টি করতে চায় জামায়াত, চলছে দুই ধরনের প্রস্তুতি। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি, একই দাবি জামায়াত ইসলামীরও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে মাঠেও গোছাচ্ছে দল দুটি। নির্বাচন নিয়ে জামায়াত ইসলামীর দুই ধরনের প্রস্তুতি চলছে। নিজেরাই 300 আসনের প্রার্থী দেবে এবং তারিখ ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে, একক না জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয়। নেতারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোর ঐক্য শান্তির বার্তা দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। মাঠ পর্যায়ে খোঁজ নেওয়া জানা গেছে এসব তথ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের হয়। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার, নারী বিষয়ক এবং স্থানীয় সরকারের সংস্কারের কমিশন গঠন করা হয়েছে। কমিশন গঠনের 90 দিনের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা। এর মধ্যে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান এবং উপদেষ্টা মাহফুজুল আলম জানান, জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি হবে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকলেও নির্বাচনে মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীও। দল গোছানোর পাশাপাশি নির্বাচন ঘিরে সারা দেশের সাথে সরব রয়েছে তারা। জানা যায় তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানা দলীয় সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন। দলটির দায়িত্বশীলরা বলছে, নির্বাচনের ব্যাপারে জামায়াতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামায়াত নিজেই 300 আসনের প্রার্থী দেবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে তা এখনই বলার সুযোগ নেই। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে 16 বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরছে জামায়াত ইসলামী। খোঁজ নিয়ে জানা যায় এই মুহূর্তে সারা দেশে দলটি ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত। বিভিন্ন সভা সমাবেশ, একক নির্বাচনের ঘোষণা দিয়ে দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। নেতারা বলেছে, এককভাবে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশেই নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব রয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে যেসব নির্বাচনী আসন ভালো করতে পারবে সেসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। নির্বাচন সামনে রেখে এই সংক্রান্ত কমিটিগুলো নিয়মিত বৈঠক হচ্ছে। বৈঠক থেকে জেলাগুলোর দায়িত্বে থাকা নেতাদের পরিচালনার নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব আসনে প্রার্থী এখনো বাছাই হয়নি সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়া নতুন প্রার্থী যোগ বিয়োগ করেছে একাডেমি। জামায়াত ইসলামীর একাধিক সূত্র জানিয়েছে, ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য ইতিমধ্যে তাই 2 শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে। তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী দলগুলো নিয়ে জোটবদ্ধ নির্বাচন প্রার্থী দেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জানতে চাইলে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, 2014-2024 সালের নির্বাচনও বর্জন করেছি। এগুলো ছাড়া সবসময়ই আমরা অংশগ্রহণও করেছি। নির্বাচনী দল হিসেবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, প্রস্তুতি রয়েছে। আমাদের বক্তব্য জামায়াত ইসলামীর আমি পরিষ্কার করতে চাই, ন্যূনতম যে সংস্কার দরকার আমরা চাই এই সংস্কারগুলো দ্রুত করা দরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। এবং প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের অংশ নেয়নি বিএনপি ও জামায়াতকে ইসলামী। এর আগে 2018 সালে জাতীয় নির্বাচনে দল দুটি অংশ নিয়েছিল। 2014 সালের নির্বাচনে বর্জন করেছিল বিএনপি ও জামায়াত। ইসকনের ব্যানারে আওয়ামী লীগ আইনজীবী সাইফুলকে হত্যা করেছে বলছেন সাকি। ইসকনের ব্যানারে আওয়ামী লীগ আইনজীবী সাইফুল ইসলাম মালিফকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাস সাকি। তিনি বলেন, ইসকনের ব্যানারে করা হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের উপর দায় চাপে এবং মুসলিমরা ক্ষেপে হামলা করতে পারে, যাতে হামলার ছবি তারা আমেরিকান পাঠিয়ে দিতে পারে। আমরা দেখলাম রয়টার্সের মতো সংবাদ মাধ্যমে সংবিধান ছাপা হয়েছে যে চিন্ময় দাসের আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। বাংলাদেশ ভাবমূর্তি পশ্চিমা দেশের কাছে এমনভাবে জাহির করার চেষ্টা করা হচ্ছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য জাতিগোষ্ঠী এখানে নিরাপদ নয়। জোনাস সাকি বলেন, গণমাধ্যমে স্বাধীনতার মানুষের চিন্তা করে বিবেক এবং মতের স্বাধীনতার কোনো হস্তক্ষেপ করা যাবে না। পত্রিকা সমালোচনা করুন, সেই অধিকার সবার আছে, কিন্তু কোনো
পত্রিকা, অফিসে হামলা বা এই ধরনের কাজ করা আন্তর্জাতিকভাবে আমাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করেছে যে এদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই, একটি আমাদের জন্য ভালো হবে না। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ ধ্বংস ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, আপনারা তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছেন, চট্টগ্রামে কোনো হামলা হতে দেননি। এই যে হামলা হচ্ছে না, তার ফলে আওয়ামী লীগের লোকজন নিজেরাই এখন হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করছে। তাই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা হিন্দু সম্প্রদায়ের উপর দেশি বিদেশি এজেন্টরা, তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, সরকারকে ধ্বংস করতে চায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।